আজকে সানডে ছিল, সকাল থেকে অনেকটাই কাজের প্রেশার ছিল। কাজটা সেরে টেরে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে তারপরে খেয়ে দিয়ে খাইয়ে দাইয়ে বাপের বাড়ি গেছিলাম। আমি একাই গেছিলাম যদিও বা, আর আসলাম খানিকক্ষণ আগেই ঢুকলাম। ঢোকার পর মেয়ে চা করে দিল। বাপের বাড়িতে চা খেয়েছিলাম, কিন্তু আমার চায়ের নেশাটা এখন দেখছি দিন দিন বেড়ে যাচ্ছে। তা মেয়েকে এসে বললাম, ভালো লাগছে না মা, একটু চা খাওয়াবি? তারপরে মেয়ে চা করে দিল, একটু চাটা খাই। তারপরে খেয়ে দিয়ে হয়ে গেল আজকে সানডের সমস্ত কিছু। আবার কাল থেকে অফিস, থোর বড়ি খাড়া, খাড়া বড়ি থোর, এই হলো জীবনে। তা অনেক দিন পর গেলাম। বোন আমার জন্যে চলে এলো। বোন শুনলো, বোনকে ফোন করলো পিসি যে পিলি এসছে আয়। তা ও সঙ্গে সঙ্গে বরকে নিয়ে চলে এলো। সানডে ওর বরেরও ছুটি ছিল, তা ও চলে এলো। আসলাম, দুই বোন অনেকক্ষণ গল্প করলাম, বেশ মজা হলো, ভালো লাগলো। অনেক দিন পরে দেখা হলো সবার সাথে, খুব ভালো লাগলো, খুব ভালো কাটলো বিকেলটুকুনি। মায়ের সাথে দেখা করলাম, বাবার সাথে দেখা করলাম, পিসির সাথে গল্প করলাম, পিসেমশাইয়ের সাথে গল্প করলাম, সবার সাথে কথা বলে। আর একটা ছোটো বোন আছে যেটার বিয়ে হয়নি, ওটার এখন বিয়ে হতে বহু দেরি, বহু দেরি। ও সবার থেকে ছোট আমাদের, সবার লাস্ট, মানে একদমই আমাদের হাঁটুর বয়সী বললে চলে। ও হাঁটুর বয়সীও হয়নি এখনও। মা ইমলি হাঁটুর বয়সীও হয়নি বল? না, হাঁটুর বয়সীও হয়নি। আমার থেকে 4 বছরের ছোট। হ্যাঁ, আমার মেয়ের থেকেও 4 বছরের ছোট। আমার মেয়ের থেকেও 4 বছরের ছোট। যাই হোক, ছোটো বোন বড় বোন সবাই মিলে খুব আনন্দ করলাম। আবার আসার সময় পিসেমশাই এক গাদা জিনিস দিয়ে দিল। বাপের বাড়ি গেলে এই বাপের বাড়ি থেকে আনতে পারি চাই না পারি, তবু কষ্ট করে টেনে টেনে বয়ে বয়ে নিয়ে আসতেই হবে। কচু, নারকোল, পেঁপে, মানে গাছে যা যা ছিল যেটুখানি পেরেছে তখন ওই সন্ধ্যের টাইমে তাড়াতাড়ি করে সব তুলে তালে ব্যাগে ভরে দিল। তা নিয়ে দুগ্গা দুগ্গা করে বাপের বাড়ি থেকে চলে এসেছি আমার শ্বশুরবাড়ি। আজকে রবিবারের দিনটা ভালোই কাটলো। হ্যাঁ, আপনারা কে কেমনভাবে কাটালেন জানাবেন, কমেন্ট করবেন যে সানডে আপনাদের কিভাবে কাটলো। আমার সানডে কিন্তু সারাদিন রান্নাবান্না, তারপরে একটু ঘোরাঘুরি, একাই ঘুরেছি, বাপের বাড়ি গেছি, সে তো আপনারা দেখলেনই আগের ব্লগে। তা এইভাবে খুব ভালো কাটলো সানডেটা। কাল থেকে আবার শুরু যুদ্ধ। এখন 1 তারিখের আগে কোনো ছুটির গল্প নেই। 1 তারিখ 1 তারিখের আগে কোনো ছুটির গল্প নেই। তা আজকের দিনটা ভালো মতো রেস্ট নিয়ে কাল থেকে আবার যুদ্ধ শুরু। চলুন আজকের মতো টাটা, গুড নাইট, শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন একটা কোনো ব্লগে।